গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেছি, ভাই বেরিয়ে যাচ্ছে, তো চালের মধ্যে লাউগুলো হয়েছে কিভাবে কাটা যায়। তো আমি ঘুম থেকে উঠেছি, আমাকে ডাকছে মানে আয় এগুলো একটু ধরে নে। তো একটু বেলা থেকে উঠেছি, এইরকম এখন করি তো কটা বাজবে 7:35-40। তো দেখো সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই মুখটা ধুয়ে এদিকে চলে এসেছি। ভাই বললো একবার আয় ধরে নিতে। তো কটা লাউ আছে তো কেটে আমাদের বাড়িতে রান্না হবে, পাশের বাড়ি বৌদি ওদেরকে দিয়ে দেওয়া হবে। তো শাকটা পাশের বাড়ি বৌদিও শাক চেয়েছে, তাদেরকেও দিয়ে দিতে হবে। তো লাউটা দুখানা লাউ পাড়া হয়েছে, ভাই কেটে দিয়ে গেল। আর আমি তো ভারী পারবো না, অনেকটা উপরে উঠতে হয় মই দিয়ে। পারবো না কেন, পারবো, কিন্তু মা চেঁচাবে, বাবা চেঁচাবে, ভাই চেঁচাবে উঠলে। তো সেক্ষেত্রে ভাই পেরে দিয়ে গেল, আমি ধরে নিলাম। আর এখন আপাতত কাটতে হবে, কেটে শাক পাশে বৌদি শাক চেয়েছে, ওদেরকে দিতে হবে। আমাদের লাউটা মানে ওদের দুঘরে লাউগুলো কেটে একটুখানি দিয়ে দিতে হবে, ভাগ করে দিতে হবে আর কি। তো মা বললো তুই এগুলো কর, ঘুম থেকে উঠেই দেখতে পাচ্ছ কী অবস্থা, এখনও ব্রাশ করিনি। মা বললো দিয়ে দে, সকাল সকাল যারা যারা নেবে। আর মায়ের সমস্ত কাজ বাগানো হয়ে গেছে রীতিমতো, মা কিন্তু তরকারি ফরকারি কেটে সকাল করে রান্না চাপাবে, সেরকম একটা চিন্তা ভাবনা। তো আমিও দেখো কাটতে শুরু করেছি, শাকগুলো ডগসহ একদম কেটে নেওয়া হয়েছে। তো বৌদিকে দিয়ে দেওয়া হবে। আর এদিকে এখন লাউগুলো কাটতে বসেছি। লাউগুলো দেখো কত বড় বড় হচ্ছে, কিন্তু হ্যাঁ বিশাল যে বীজ হয়ে গেছে সেরকম না, লাউগুলো কিন্তু প্রচুর পরিমাণে মানে একটু হালকা বীজ হয়েছে, কিন্তু খুব নরম। লাউগুলো নরম, মানে সেরকম যে খাওয়া যাবে না সেরকম নয়। আর খুব একটু যাদের বীজ হয়ে যায় সেগুলো একটু কলাই সিদ্ধ, একটু টক, এগুলো ভালো লাগে, কিন্তু মা আজকে তরকারি বানাবে, নরম আছে। তো বৌদিদেরকে ধুয়ে দেওয়া হলো। আর দেখো মাকে বললাম হাতে কচি আছে লাউগুলো, তো মা নিয়ে গেল আমাদের রান্না করবে বলে। বৌদিদেরকেও আমি কিন্তু দুঘরে দিয়ে দিলাম। তো মা বললো কেটে একদম দিয়ে চলে আয়, প্রথমে লাউগুলো দিয়ে আসি, তারপর একটু শাকগুলো দিয়ে চলে আসবো, দিয়ে যাবো একটুখানি বাইরের দিকে ব্রাশ করতে। ব্রাশ করতে করতে দেখো আমি একটু বাইরের দিকে চলে এসেছি। সকালবেলা ওয়েদারটা কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো আমি একটুখানি, খুব সকাল তো না, কিন্তু তবু এখন 8টা এরকম করিতে পারছে, 8:10-15 কিছু একটা হবে। তো একটুখানি ব্রাশ নিয়ে বেরিয়ে পড়েছে, বেশ ভালো লাগছে। দিদি বাড়িতে দেখো বেগুন গাছটা কত সুন্দর হয়েছে, করতে পারবে, আমাদের বুটিটা কাটতে পারে না, বাবাও পারে না। এদিকে ব্রাশ করতে করতে একটুখানি ঘাটের দিকে গেলাম, পাশে দিদির সাথে গল্প করতে করতে। সকালবেলা যেহেতু সন্ধ্যের দিকে একটুখানি ঘুমিয়ে যায়, বিকেলের দিকে আর সেরকমভাবে বেরোনো হচ্ছে না, তো সকালবেলা থেকে একবার বেরিয়ে সবার সাথে একটু কথা বলি আর বলি। ঘাটে চলে এসেছি, দেখো এটা আমাদের বাঁধানো ঘাট, মানে দিঘি। তো সেখানে খুব সুন্দর লাগে, তো জলটা এখন একটু অনেকটা কমে গেছে। আর এদিকে দেখো হাঁসগুলো কি সুন্দর স্নান করছে, খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে। আর এই দিঘিটা একদিনই বারবার করেছি, একদিন কেন কত করেছি, অনেক স্মৃতি জড়িয়ে আছে, বেশ ভালোই লাগে। আর এদিকে দেখো হাঁসগুলো কত সুন্দর, কেউ ডাঙায় আছে, কেউ জলের মধ্যে আছে, স্নান করছে। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগছে। একটুখানি ব্রাশ করতে করতে পুকুরের ধারে দাঁড়িয়েছিলাম, দিদি একটু কাছাকাছি করছিল, ওর সাথে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম। তারপর চলে যাব বাড়ি। সকালবেলা তো কাজগুলো সবই সারা হয়ে গেছে। মাকে বললাম মা আমি এসে তোমার সবজি যা যা লাগবে আমি সব কেটে দেবো। মায়ের কাজ বাসন দেওয়া হয়ে গেছে, এসে দেখছি মা শুধু ঘরটা মানে পরিষ্কার করছে, মানে ঘরটা মুছে দিচ্ছে। আর আমার মা একটু পিটপিটে সারাক্ষণ যখনই পারে একটুখানি বুলিয়ে নেয় আর কি। এদিকে দেখো দুধ এসে গেছে, আমি দুধটা নিয়ে নিলাম। দুধটা নিয়ে নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো আমি মাকে অলরেডি লাউটা কেটে দিয়েছি। আর শসাগুলো আছে, শসাগুলো কিন্তু কদিন হয়ে গেছে, মাকে বললাম তাও আমি কেটে দিই, ছাড়িয়ে কেটে দিই, তুমি একটু খেয়ে নেবে। আর আমরা মুড়ির সাথে আমি একটু খেয়ে নেব, আর কেটে রাখছি, তুমি বাবা তুমি খাবে আর আমি একটু মুড়ির সাথে খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। দেখো মুড়ির জন্য আমি কিন্তু শসা পেঁয়াজ একটুখানি কেটে নিয়েছি, কুচিয়ে নিয়েছি। আর একটুখানি কুচিয়ে মাখলে নুন তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খেতে ভালো লাগে। আর একটুখানি জল ঢেলে মুড়ি খেতে তো আমি ভালোই বাসি, আর জল ঢেলে মুড়ি খেলে একটুখানি মাখা করলে খেতে ভালো লাগে আর কি, কাঁচা লঙ্কা মেখে দিলে
খেতে ভালো লাগে। শসাগুলো উপরে যেমন যতটা কালো হয়ে গেছে, কিন্তু ভিতরে দেখছি শসাটা কিন্তু যথেষ্ট ভালো আছে। আর চপ আছে, একটু চপ মাখা দিয়ে শসা মাখা দিয়ে আমি কিন্তু মুড়িটা খেয়ে নেবো। অলরেডি দেখো আমি কিন্তু জল ঢেলে মুড়ি খেতে শুরু করে দিয়েছি। তারপর দেখো আমার বেটুরাম তো খেতে চায়নি, ওদিকে তাকে খাইয়ে দিতে হবে দুধ কলা মুড়ি। মেখে দিলাম তাও খাইয়ে দিতে হবে। মা বললো মেখে দে, সব সময় বদমাইশিগিরি করতে থাকে। খা না রে, বলে খাইয়ে দাও খাইয়ে দাও। তো চলো ওকে এখন একটু খাইয়ে দেব। আর মা নাতির প্রতি দরদ সারাক্ষণ, খাইয়ে দে খাইয়ে দে। ওকে তো আমি খাইয়েই দিই, কখন খাইয়ে দিই না, সব সময় তো খাইয়ে দিই, কিন্তু পচাগিরি করে। কিন্তু নিজে নিজে খেতে হবে না বলো। আবার শুধু দুধ মুড়ি খাবে না, কলা দিয়ে চাই। তো দুধটা ও একদমই পছন্দ করে না, কিন্তু দুধ মুড়ি তো খেতে ভালো লাগে বলো। আর এদিকে দেখো এই একটা পুচকে এসছে আমাদের ঘরে। পুচকেটা আমাকে খুব ভালোবাসে। পুচকেটা এসে বলে যে ওদের বাড়িতে চলো আমার সাথে সারাক্ষণ। তো আমরা গল্প করছিলাম, এদিকে কাজও করছিলাম। আর দিদি শাক নিতে এসেছে নাতনিকে নিয়ে। তো ওকে বললাম যে তাহলে ঠিক আছে, আমি তোকে শাক কেটে দিচ্ছি, তুই একটুখানি ভিডিওটা করে দে। ও আমাকে ভিডিওটা করে দিচ্ছে। আর দেখো চাল থেকে আমি তো শাক মানে পারতে পারবো না, তো আমি একটুখানি এদিক ওদিক করে ওকে বলছিলাম যে কী করে পারা যায় বলতো, যেহেতু ময়ে করে না উঠলে হয় না। আর মা তো আমাকে মানে চিৎকার করবে। আমি তো উঠতেই পারি, কিন্তু মা ভয় পায় যদি আমি পড়ে পড়ে যাই, স্বাভাবিক মা তো। তাও আমি উঠে পড়ি। কিন্তু এখন তো শাড়ি পরে আছি সকালবেলায়। তো দিদি বললো বেশি লাগবে না, আমাকে দুটো ডগ দে। তো আমি এদিক ওদিক টেনে টুনে যাই হোক ওকে একটুখানি শাক নামিয়ে দিলাম। দেখো ওই ধারটা থেকে আমি কিন্তু একটুখানি ভেতরে ঢুকে কিভাবে পারা যায় সেটা ওকে একটুখানি পেরে দিচ্ছি। তো সবাই আসে এখন নিয়ে যায়। মাকে বলছি হ্যাঁ অনেক হয়েছে, কেটে কেটে যারা যারা চাইবে সবাইকে দিয়ে দেবে। মা অবশ্য সবাইকে দিয়েই দেয়, কিন্তু পারার জন্য মা তো পারতে পারে না, সবাইকে বলে যে পেরে নিয়ে যাওয়ার জন্য। ওদিকে পিছনের দিকে যাচ্ছি, যদি পিছনের দিকে পাওয়া যায়। তো দেখো পিছনের দিকেগুলো আমি তো গ্যারা মানুষ, মোটেও পাবো না লাগাল। তো একটু লাফালাম, তাও আবার ডগটা ছিঁড়ে গেল। হাসাহাসি করছে, বলছে না আমার ওতেই হয়ে যাবে। তো দেখো ওকে আমি দিয়ে দিলাম, ও আমাকে টাটা করে দিচ্ছে। এদিকে মা রান্না চাপিয়েছে, দেখো মা রান্না করছে। এরপর বাকি কাজগুলো আমার কিছুটা ফোনের কাজ আছে, কিছুটা ঘরের কাজ আছে, বেডরুমকে স্নান করবো, তো সেগুলো করে নিই। তারপর চলে আসবো ফাইনালি কী কী মা রান্না করলো সেটুকু তোমাদের সাথে শেয়ার করতে। এদিকে দেখো আমি কিন্তু অলরেডি ভাত সাজিয়ে নিয়েছি। আর আজকে মা খুব সুন্দর করে পোস্তটা বানিয়েছে, টমেটো দিয়েছে, পেঁয়াজ আলু দিয়ে সুন্দর করে আজকে পোস্ত বানিয়েছে। সাথে কাঁচা লঙ্কা ছোট পেঁয়াজ সাজিয়ে নিয়েছি। আর এইরকম পোস্ত থাকলে শুধু গরম গরম পোস্ত ভাতই খাওয়া যাবে, আর কিছু লাগবে না। আর সাথে মা করেছে লাউয়ের তরকারি, আর ওদিকে করেছে হাঁসের ডিমের তেল ঝাল। আজকে এইটুকুই রান্না করেছে মা। হাঁসের ডিমের তেল ঝালটা কিন্তু মা কিন্তু বেশ ভালো করে, সুন্দর লাগে খেতে। তো আমার বেটুরাম আমার হাঁসের ডিম ভাজা খেতে খুব পছন্দ করে, কিন্তু আজকে মাকে বললাম হাঁসের ডিমের তেল ঝাল করো। তো হাঁসের ডিমের তেল ঝাল করেছে, পোস্ত লাউয়ের তরকারি, আজকে এইটুকুই রান্না। মাকে বললাম আজকে ডাল করতে হবে না, তরকারি মাখিয়ে খাওয়া হয়ে যাবে। তো চলো এবার কিন্তু খাওয়ার পালা। গরম গরম পোস্তটা ভাতের সাথে মাখিয়ে খেতে আহা হা কি সুন্দর লাগে। অলরেডি খেতে শুরু করে দিয়েছি। খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নিতে হবে। তারপর আবার বিকেলবেলা দেখো একটুখানি বাইরের দিকে গেছিলাম, মানে একটু 10 মিনিটের মতন ঘুমিয়ে গেছিলাম। তো ঘুম থেকে উঠলামই কটা 6টা 10-15 এরকম কিছু একটা হবে।
তারপর এই যে মায়ের শরীরটা একটু খারাপ খারাপ লাগছে, তো আমি একটুখানি চলে এলাম চা করতে। মাকে বললাম ঠিক আছে আমি করছি। একটুখানি চা চাপিয়ে দিয়েছি, আদা দিয়ে একটু রচা হবে, সবাই খাওয়াবে আদা গোলমরিচ দিয়ে। তো একটু চা করছি। আর এইদিকে দেখো কি একটা সাপ বেরিয়েছে। তা বাবা যে পরে যেয়ে দেখলো যে এটা মানে মিঠুলি সাপ যেটা বলে আর কি। তো অন্ধকারে যে কোনো সাপ দেখলেই একটা সবারই ভয় লাগে, আমাদেরও ভয় লেগেছিলো। তো তারপর বাবা যখন বললো খানিকটা শান্ত হলাম আর কি, এরকম ব্যাপার, আর কোনো ভয় নেই। তারপর আমিও পরে দেখে বুঝলাম। তো যাই হোক, সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আজকের মতো ভিডিওটা আর একদমই বাড়াবো না, রাত্রে যাই হোক কিছু একটা হয়ে যাবে। আর এদিকে দেখো এখন চাটা কিন্তু অলরেডি ফুটছে, এবার কিন্তু চাটা ছেঁকে সবাই মিলে একসাথে খাওয়ার পালা। অলরেডি চা আমার ছাকা হয়ে গেছে, তো এবার খেতে বসে পড়েছি। তো চলো আজকে এখানে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো,